নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও বেশ ভালোই আছি। আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আগের দিনকে দেখিয়েছিলাম আর আজকে দেখাচ্ছি রিমিল ঝড় হয়ে যাওয়ার পর আমাদের বাড়ির চারপাশটা কী অবস্থা হয়ে আছে বা আমরা কিভাবে আজকের দিনটা কাটালাম সেটা। এই যে বাড়ির সামনে দেখছেন, এই যে সাদা টগর ফুলের গাছটা হেলে পড়ে গেছে ঘরের উপর, এটাকে কেটে দিতে হবে। আর এদিকে একটা নিম গাছ আছে, ওই নিম গাছটা হেলে গেছে গিয়ে বেড়ার উপর পড়ে বেড়াটা কিছুটা জায়গা ফাটিয়ে দিয়েছে। এই যে দেখুন, এই নিম গাছটা হেলে পড়ে গেছে, এই কিছুটা অংশ রাস্তার উপর পড়েছে, এটা দেখাচ্ছি। আর এই যে কিছুটা বেড়া ফাঁকা হয়ে গেছে পড়ে গিয়ে। আর চলুন দেখাচ্ছি রাস্তার ওপারে কিছুটা গাছ পড়ে রয়েছে। এই যে গাছের ডালটা রাস্তার উপর পড়ে গেছে, এই যে দেখছেন গাছটা হেলে পড়ে গেছে। চলুন এবার ঘরের কাজগুলো টুকটুক করে সেরে ফেলি। আজ সকাল থেকে দফায় দফায় বৃষ্টি হচ্ছে, সঙ্গে দমকা হাওয়া বইছে। আবহাওয়ার খবরে শুনলাম যে আজ সারাদিন বৃষ্টি হবে, সঙ্গে ঝড় বইবে, হালকা ঝড় বইবে। আর যেটা বলেছে সেটাই হচ্ছে, সঙ্গে হাওয়াও বইছে আর বৃষ্টিও পড়ছে। আর যত সময় যাচ্ছে তত বৃষ্টির পরিমাণটা যেন বাড়ছে দেখছি। দেখা যাক সারাদিনটা কীভাবে চলে, এর মাঝখানেই আমার সমস্ত কাজ করতে হবে। ঘর ঝাড়ু দিতে দিতে কারেন্ট চলে গেছে, ওই জন্য গ্যাসটা আগে মুছে নিচ্ছি। গ্যাসটা মুছে পরিষ্কার করে নেওয়ার পর আমি ব্রাশ করে নেব। এই যে চার্জার লাইটটা কাল সারা রাত থেকে জ্বলছে, ওই জন্য পাওয়ার কমে গেছে, আস্তে আস্তে কমে গেল। দেখলেন আলো থাকতে থাকতে কমে গেল, কারণ কাল সারা রাত ধরেই আলোটা জ্বলেছে। ঘরের জানলাগুলো খুলে দিই, কারণ ঘরগুলো সব অন্ধকার হয়ে আছে, কাজকর্ম করতে পারছি না। বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, যেটা ফোনে আমি আপনাদেরকে দেখাতে পারছি না, আর বাইরেও যেতে পারছি না দেখানোর জন্যে। গেলে আমি ভিজে যাব, ফোনটাও ভিজে যাবে, সেই জন্যে। জানলাগুলো খুলে দিয়েছি, এখন ঘরে একটু আলো আসছে, ওই জন্য বাকি যে ঘরটা ঝাড়ু দেওয়া বাকি ছিল সেটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। বাইরে আকাশ কালো করে অন্ধকার হয়ে আছে, বৃষ্টি পড়ছে, ওই জন্যে ঘরে জানলা খুলে দেওয়ার সত্ত্বেও ঘরের মধ্যে আলো আসছে না, তেমন অন্ধকার হয়ে রয়েছে। ব্রাশ করে নিয়েছি, মুখ হাত পাগুলো ধুয়ে নিচ্ছি, নিয়ে এবার বাকি কাজগুলো করে নেব। বাইরে চলে যাব, গিয়ে বাইরে সিঁড়িটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। বৃষ্টি হচ্ছে বাইরে, ওই জন্য সিঁড়িটাতে বেশি নোংরা নেই, তবুও প্রতিদিন আমি যেহেতু সিঁড়িটাকে পরিষ্কার করে ধুই ঝাড়ু লাগিয়ে, আজও সেইভাবেই ধুয়ে রাখবো সিঁড়িটা।
আজ বাইরে বৃষ্টি পড়ছে বলে সূর্যনারায়ণকে জল দিতে যেতে পারিনি। ঘর থেকেই জানলা দিয়ে একটু জল দিয়ে দিয়েছি সূর্যনারায়ণের উদ্দেশ্যে। সূর্যনারায়ণকে তো দেখা যাচ্ছে না, আকাশ অন্ধকার করে রয়েছে, মেঘ করে আছে, বৃষ্টি পড়ছে। তো চলে এসেছি কিচেনে, চা করে নিচ্ছি, হালকা লিকার চা। আর ফ্রিজের মধ্যে একটা রুটি ছিল, সেই রুটিটা সেঁকে নিচ্ছি। চা আর টিফিন করে নিয়ে আমি রান্নার কাজে চলে যাব। সকালবেলা আমার হাজব্যান্ড বলছিল খিচুড়ি করার কথা, কিন্তু ফ্রিজের মধ্যে কিছুটা পুঁই শাক, কুমড়ো, চিংড়ি মাছ রয়েছে, অল্প কিছু মাছও রয়েছে। সেগুলো করে না নিলে আবার ফ্রিজে তো কারেন্ট নেই, ফ্রিজের খাবারগুলো নষ্ট হয়ে যাবে। ওই জন্য ফ্রিজের মধ্যে যেগুলো আছে ওগুলো এবেলা রান্না করে নেব, খিচুড়িটা ওবেলা করব। আজ রান্না হবে পুঁই শাক, কুমড়ো দিয়ে চিংড়ি মাছের তরকারি, আর হবে পোনা মাছের ঝোল, হালকা করে করব। এক একে সবজিগুলো আমি এবার কেটে নিই বন্ধুরা, চলুন। এত বৃষ্টির মধ্যে হঠাৎ হাজব্যান্ডের ফোন এলো যে অফিসে যেতেই হবে, কারণ গাড়ি টাড়ি সব বন্ধ রয়েছে, ট্রেন বাস। সেই জন্যে ঝড়ের জন্যে তো এগুলো বন্ধই ছিল কাল থেকে। তো সেই জন্যে দূরের যারা স্টাফ আছে তারা আসতে পারবে না। ওই জন্যে ওর বাড়ি তো অফিসের কাছাকাছি, সেই জন্যে ওকে যেতেই হবে। ও আজ ভেবেছিল যাবে না, কারণ বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে। তো আমি কি করব, তাড়াতাড়ি করে রান্নাটা করে নিলাম, নিয়ে খেতে দিয়ে দেবো, ও খেয়ে চলে যাবে অফিস। হাজব্যান্ড অফিসের জন্য তৈরি হয়ে বেরিয়ে গেছে। ওই যে রাস্তা দাঁড়িয়ে আছে, ছাতা রাখাই যাচ্ছে না, এতটা হাওয়া হচ্ছে, দেখুন ছাতা উড়ে উড়ে চলে যাচ্ছে। আর রাস্তায় একটা গাড়িও নেই যে অফিসে যাবে, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে বৃষ্টির মধ্যে। একবার ভাবছিল যে চলে আসবে, কিন্তু না, যেতে তো হবে, সেজন্যে দাঁড়িয়ে রয়েছে। দেখা যাক, কিছু পেলে তাকে চলে যাবে। একটা অটো পেয়েছে, তো সেই অটোতে করে চলে যাচ্ছে অফিসে। ওই যে চলে যাচ্ছে দেখুন, আর ছাদটা দেখুন উড়ে উড়ে চলে যাচ্ছে। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ছেলেকে নিয়ে আমি ভিতরে চলে এলাম, সব দরজা লাগিয়ে দিয়েছি। এই যে এখান থেকে দেখুন কত জোরে জোরে বৃষ্টি পড়ছে। বাসি বিছানাটাকে এবার গুছিয়ে নেব। ছেলে উঠে পড়েছে জানলাতে, ওই জন্য ওকে ধরে নিয়ে আসতে যাচ্ছি। ওকে নিচে নামিয়ে নেব, নিয়ে তারপর বিছানাটাকে গুছাবো। ও বাইরে বৃষ্টি পড়ছে, জানলাটা ধরে দাঁড়িয়ে আছে, যে বাইরে বৃষ্টি পড়ছে দেখুন, গাছের পাতাগুলো উড়ে উড়ে যাচ্ছে, আওয়াজ হচ্ছে। ও সেটা দেখতে ভালো লাগছে ওর, সেই জন্য ও জানলার উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে।
ছেলে যত দিন যাচ্ছে ততই দুষ্টু হয়ে উঠছে। ওকে নিয়ে কোনো কাজ করা যায় না। ও যখন সঙ্গে থাকে তখন ওর দিকেই সারাক্ষণ নজর দিকে, এই দেখুন ফোনটা ফেলে দিল। আমি যখন ভিডিও করি ও তখন আমার হাত থেকে ফোন কেড়ে নেয়, ফোন ফেলে দেয় ছুঁড়ে। খুব দুষ্টুমি করে। ওকে সামলে আমাকে যে ভিডিও করতে হয় কত কষ্ট করে, সেটা আপনাদের আর কি বলবো। তো আমাকে কিছুতেই কাজ করতে দিচ্ছে না, বিছানা করতে দিচ্ছে না। তো আমি ওকে দিদির কাছে রেখে আসতে যাচ্ছি বাইরের ঘরে। ও যাবে না কিছুতেই, পুতুলগুলো টেনে টেনে নিচ্ছে। তো একটাকে পুতুল দিয়ে আগে সাজিয়ে নিই, তারপর বাইরে ওকে দিদির কাছে গিয়ে বাকি কাজটা করব। বিছানা গুছাবো না তো বিছানা গুছাতে দেবে না। আবার চলে এসছে ছেলে আমার পিছন থেকে। দেখুন এবার এগুলোকে সব টেনে টেনে নামাবে, কারোর মুখ ধরে টানবে, কাউকে চুমু করবে, কারোর মুখ দিয়ে। দেখুন দেখুন কী করছে, দেখুন ও দুষ্টুমিটা শুধু দেখুন একদম। ওই নিয়ে নিচ্ছে, ওই নিয়ে নিচ্ছে, ও একটুও রাখতে দেবে না, তাকে কিছু রাখতে দেবে না। ওই দেখুন ওই নিয়ে নিয়ে ওর মুখ দিয়ে ওর নাকটাকে ছেড়ে নিচ্ছে। বাইরে বৃষ্টি পড়ছে, ওই জন্য মেয়ে খেলাধুলো কিছুই করতে পারছে না, বাধ্য হয়ে বসে বসে ছবি আঁকছে। এই যে বিড়ালটাও এঁকেছে, দেখুন কেমন হয়েছে। তো ছবি আঁকছে বসে বসে। ওর কাছে ভাইকে দেব, দিয়ে এবার আমি বিছানাটাকে তৈরি করে নেব। বাইরে কিন্তু প্রচণ্ড হারে বৃষ্টি হয়েই চলেছে, বৃষ্টি থামছে না। আর সারাদিনটা এভাবেই চলবে। বিছানাটা তো এবার তৈরি করে নিচ্ছি, ছেলেকে দিদির কাছে দিয়ে এসেছি। ওরা দুই ভাই বোন খেলছে, আমি সেই ফাঁকে বিছানাটাকে পরিষ্কার করে নিই।
ছেলে মেয়েকে স্নান করতে দিয়েছি, ছেলে স্নান করছে এখানে, মেয়ে মাধ্যমের মধ্যে স্নান করছে। দুই ভাই বোন একসাথে স্নান করে নিলে ওদেরকে খেতে দিয়ে দেবো। দাঁড়াও, স্নান করে নিয়ে দুই ভাই বোন খেলছে। এই যে টেডি বিয়ারটা দেখছেন, এটা মেয়ে আজকে উপর থেকে নামিয়েছে, এটা তোলা ছিল। তো ওই টেডি বিয়ারটা আজকে দেখেছে প্রথম, আমার ছেলে এর আগে তো দেখেনি, তো ওই জন্য দেখে ভয় পাচ্ছে। ওই টেডিটাকে ও নেবে না কিছুতে। ওই যে ও ছোটো ছোটো টেডিগুলো নিয়ে খেলতো, কিন্তু বড়ো টেডিটা নিয়ে খেলেনি, ওই জন্য ওকে দেখে ভয় পাচ্ছে। উপর থেকে নামিয়েছে, ও দেখেছে, ওই জন্য দিদিকে বারবার উপরের দিকে হাত দেখিয়ে বলছে তুই এটা উপরে তুলে দে, আমি এটাকে নিয়ে খেলবো না। আর ও দিদি জোর করে ওর গায়ের উপর চেপে দিচ্ছে যাতে ওর ভয়টা কেটে যায়। আমি তো মেয়েকে প্রচণ্ড বকছি, কেন তুই ভাইয়ের সাথে এমন করছিস, ও ভয় পাচ্ছে, ছেড়ে দে, ওটাকে সরিয়ে রাখ, পরে ও যখন ভয় কেটে যাবে ওটাকে নিয়ে ও আবার খেলবে। বৃষ্টি পড়ছে, এদিকে জল। ছেলে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, ছেলে বাইরে বসে খাচ্ছে, ও বাইরে বৃষ্টি দেখতে ভালো লাগছে ওর, ওই জন্য সাইকেল বসিয়ে দিয়েছি। আর সাইকেলে ওঠার জন্য বায়না করছিল। আমি এখানে তো আনতে চাচ্ছিলাম না প্রথমে, কারণ এই জানলা দিয়ে জল ছিটিয়ে ছিটিয়ে ঘরের মধ্যে ঢুকছে। এই যে দেখুন উঠোনে আমাদের কত জল জমে গেছে, এই ঠান্ডা জলটা বাইরেটা করবো কি করে, চারিদিকে জল জল আনলে সব বন্ধ। আমরা এখানে আছি তো চলে এসছি এখানে। আসলে ঘরের মধ্যে কারেন্ট নেই, তো বিকাল হয়ে গেছে। আর বিকালে আকাশটা দেখুন, বিকালে বেশিটা কমে গেছে, কিন্তু আকাশ মেঘ করে আছে, বারবার বিদ্যুৎ চমকাচ্ছে। আকাশটা পুরো কালো মেঘে ছেয়ে আছে, কিন্তু বৃষ্টিটা পড়া বন্ধ হয়ে গেছে, বৃষ্টি আর পড়ছে না। আকাশটা দেখুন পুরো কালো মেঘে ছেয়ে আছে। তো রাত্রেবেলা আমাদের খিচুড়ি, আলু ভাজা আর আলুর চপ বিকালে আনা হয়েছিল। তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।